নমস্কার, আমি গৌতম। তো আজকের গাববেড়িয়া এটা কোন পাড়া? নস্করপাড়া একটি কেউটো সাপ পাওয়া গেছে। তা ওনারা আটকে রেখেছেন। যে দাদা আটকে রেখেছিল সে দাদা কি এখানে আছে? না, এখানে নেই। দাদা আছেন? আচ্ছা, আপনি সাপটাকে কোথায় কি অবস্থায় দেখবেন? ওখানে আমাদের মামা জাল পেতেছিল। ভালো কথা দাদা, সাপটিকে না মেরে আমাদেরকে খবর দেওয়ার জন্য। আর সব থেকে আমার প্রিয় দাদা সুকান্ত দা, উনিও চলে এসছেন, তো ভিডিও করছেন। এই সাপটা না মারার জন্য মানে আমাদের প্রাকৃতিক ভারসাম্য যে কতটা উপকার হয়, এই সাপটা মারলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হবে। ক্ষতিটা কি? আজকের আমরা যে ধান জমিতে চাষবাস করছি, হ্যাঁ, এই চাষবাস করার ফলে এই সাপ যদি না থাকতো কিন্তু আমরা চাষবাস করতে পারতাম না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এরা ইঁদুর খেয়ে আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য আমরা মাঠে ঘাটে চাষবাস করতে পারছি না। তা নইলে কিন্তু এরা ওই ইঁদুর সব ফসল নষ্ট করে দিত, আমরা চাষবাস করতে পারতাম না। হচ্ছে কেউটে, আর আরেকটা আছে এটা হচ্ছে গোগ্র, ওটা আমাদের দিকে পাওয়া যায় না। তার মাথার চিহ্নটা ইউ চিহ্ন, এটা হচ্ছে কেউটে সাপ। আর এই সাপ কামড়ালে আপনারা কি করবেন? যদি সাপটাকে কোনো সময় কারো কোনো বিষাক্ত সাপ কামড়ায় আপনারা কি করবেন? সঙ্গে সঙ্গে ঠিক, এটা খুব ভালো কথা। কোনো গুণিন বা ওজার চক্করে পড়বেন না, কারণ গেলে সে মারা পড়বে। আর প্রথম কথা হচ্ছে এই হসপিটালে গেলে ট্রিটমেন্ট হলে অবশ্যই সে সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। 100 মিনিটের ভিতরে একে হসপিটালে নিয়ে যেতে হবে রুগীকে। আর সাপে কামড়ানোর পর কোনো রুগীকে কোনো রকম ভয় দেখানো চলবে না। তাকে ভালো ভালো কথা বলে তার সঙ্গে ইয়ার্কি ঠাট্টা মেরে তাকে যাতে সে অন্য চিন্তায় যাতে না পড়ে যায়, কোনো রকম ভয় দেখানোর কোনো প্রশ্নই নেই। তাহলে অবশ্যই করে সে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে। জালের মুখটা কোথায়? ওই ইট চাপা দিয়েছে। যাও একটু সরে যাও, দিকে সরায়। এই তোরা অন করিস না। লোক দেখলে যাবে না, অন্য দিয়ে চলে যাবে। জালের মুখটা আটকাচ্ছে। ল্যাস্টটা ওই পারের দিকে আছে। জালে আটকে এগুলো সাপ খেকো সাপ বলে আর কি। হ্যাঁ, এরা সাপ খায়। আমি সুকান্ত দাকে কিছু বলার জন্য একটু অনুরোধ করছি, যদি দু চার কথা বলে খুব ভালো হয়। আচ্ছা, মূলত যেগুলো দেখা যাচ্ছে, যদি 10 থেকে 12 মিলিগ্রাম অর্থাৎ এই কেউটে সাপটা যদি কামড়ায়, তাহলে কিন্তু আমরা যদি এতে না যাই, হসপিটালে না যাই বা ডাক্তারখানায় না যাই, ওঝা গুনিনের কাছে যাই, তাহলে আমরা মারা পড়ব। এই ধরনের সাপগুলো মূলত আমরা বলি কেউটে, আল কেউটে, কাল কেউটে, এই জাতীয় নাম আমাদের এখানে প্রচলিত আছে। আমরা সাধারণ কেউটে বলি এগুলো। আর একটু আগে কোনো একটা মায়েরা বলছিলেন যে কাল কেউটে বলছিলেন, তাই তো? হ্যাঁ, কাল কেউটেও বলতে পারেন। গার রংটা কালো বলে অনেকে ওই ভেড়ির আলে থাকে বলে আল কেউটে বলে। তো আমাদের গৌতম দা এখানে উপস্থিত হয়েছেন, উনি এটাকে রেস্কিউ করছেন অন্য একটা জায়গায়। আবার আমরা এটাকে নিয়ে ছেড়ে দেব যেখানে মূলত এদের পরিবেশ আছে, এরা থাকে সেখানে, এদেরকে ছাড়তে হবে। আর সব থেকে ভালো কথা গৌতম দা বলছিলেন যে আমরা এই সাপগুলোকে মারবো না, কারণ এরা আছে বলে আমাদের পরিবেশের ভারসাম্যটা বজায় আছে। আর আরেকটা কথা হলো, যা দেখার এখন থেকে আমি কিন্তু ধরার পরে আর একটা মিনিটও দেরি করবো না, সঙ্গে সঙ্গে ব্যাগিং হয়ে যাবে। হ্যাঁ, যা দেখার জিনিস আছে তো তাড়াতাড়ি নিয়ে যাও, ততই ভালো।